নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার একটা খুব গভীর বিষয় নিয়ে কথা বলবো। অধ্যায় 2 মানে জ্ঞানযোগের 48 নম্বর শ্লোকটা। আমাদের কাছে এর বাংলা অনুবাদ আছে আর তার একটা ব্যাখ্যাও রয়েছে। চেষ্টা করব কর্ম, আসক্তি আর মনের স্থিরতা নিয়ে এর যে মূল বার্তা সেটা একটু বুঝে নিতে। গীতার এই শ্লোকটা তো কর্মযোগের একেবারে কেন্দ্রে, মানে যাকে বলে নির্যাস। এটা শুধু তত্ত্বকথা না, আমাদের প্রতিদিনের জীবনে চলার পথের একটা আধ্যাত্মিক দিক নির্দেশনা দেয়। ঠিক। শ্লোকটা হল যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধির সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। মানে, হে ধনঞ্জয়, ফলের আশা বা আসক্তি ছেড়ে আর সিদ্ধি অসিদ্ধি মানে সাফল্য বা ব্যর্থতা দুটোতেই সমান থেকে যোগে স্থিত হয়ে তুমি কাজ করো। এই সমত্বই হল যোগ। এখানে এই যোগে স্থিত হয়ে কাজ করা, এই যোগ জিনিসটা আসলে কি? মানে আসন প্রাণায়াম। খুব ভালো প্রশ্ন। দেখুন, এখানে যোগ মানে কিন্তু প্রচলিত অর্থে শুধুই শারীরিক আসন বা ব্যায়াম নয়। এটা আসলে একটা মানসিক অবস্থা, একটা গভীর স্থিরতা, মনের একটা সাম্যাবস্থা। শ্লোকের শেষেই তো বলছে সমত্বং যোগ উচ্যতে। এই সমত্ব বা সমান ভাবটাই হলো যোগ। আচ্ছা, মানে কাজের ফল ভালো হোক বা খারাপ, সাফল্য আসুক বা না আসুক, সব অবস্থাতে মনটাকে শান্ত রাখা, বিচলিত না হওয়া, এইটাই। একদম তাই। মনের এই স্থিরতা, এই অবিচল ভাবটাই হলো যোগ। তাহলে এখানে প্রধান জোরটা দেওয়া হচ্ছে সঙ্গম ত্যক্ত্বা, মানে আসক্তি ত্যাগ করার উপর। ব্যাখ্যায় যেমন বলছে, কাজ করো কিন্তু ফলের আশা বা উদ্বেগ থেকে নিজেকে মুক্ত রাখো। কিন্তু সত্যি বলতে এই আসক্তি ত্যাগ করাটা, এটা কি বাস্তবে খুব কঠিন নয়? হ্যাঁ, কঠিন তো বটেই। এখানেই তো আসল সাধনাটা, কর্মযোগের পরীক্ষা এখানে। দেখুন, আসক্তি ত্যাগ মানে কিন্তু কাজ ছেড়ে দেওয়া বা নিষ্পৃহ হয়ে যাওয়া নয়, বরং কাজের যে ফল তার প্রতি যে আমাদের একটা তীব্র টান থাকে, একটা উদ্বেগ থাকে, সেটাকে জয় করা। নিজের কর্তব্যটা নিষ্ঠার সঙ্গে করে যাওয়া, কিন্তু ফলটা কি হবে সেই চিন্তাটা, সেই ভারটা ভগবানের ওপর বা ওই উচ্চতর শক্তির ওপর ছেড়ে দেওয়া। এই ছেড়ে দিতে পারাটাই মুক্তি। বোঝা গেল। আর এর সাথেই যে রয়েছে সিদ্ধিয়া সিদ্ধয়োর সমভূত্বা, সাফল্য আর ব্যর্থতা দুটোতেই সমান থাকা। এই মানসিক সমতাটা আনতে পারলে লাভটা কি? লাভ হলো মানসিক শান্তি। এটাই তো আসল যোগ। ভাবুন তো, যখন ফলের চিন্তা মাথায় ঘোরে, তখন কি কাজে পুরো মন দেওয়া যায় না। একটা উদ্বেগ, একটা টেনশন থাকে। কিন্তু মন যখন ফলাফলের ভালো মন্দ নিয়ে আর বিচলিত হচ্ছে না, তখন কাজটা অনেক শুদ্ধ হয়, তাই না? আরও ভালোভাবে মন দিয়ে করা যায়। হ্যাঁ, তা তো বটেই। এই মানসিক স্থিরতাই কিন্তু কর্মকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। কর্ম তখন আর বন্ধন তৈরি করে না, বরং সেটা উপাসনার মতো হয়ে ওঠে। ব্যাখ্যায় এই ভাবটা খুব সুন্দর করে বলা হয়েছে। তার মানে মূল কথা হলো, নিজের কাজটা ঠিকঠাক করে যাও, ফলের চিন্তা করো না, আর ফল যাই হোক, ভালো বা মন্দ, মনটাকে স্থির রাখো। এই ব্যালেন্সটাই, এই মানসিক ভারসাম্যটাই আসলে যোগ। ঠিক ধরেছেন। আর এই দর্শনটা, মানে এই সমত্ববোধ, এটা শুধু জীবনের ওই বড় বড় কাজের ক্ষেত্রেই নয়, আমাদের রোজকার জীবনের ছোট ছোট বিষয়েও কিন্তু এটা প্রয়োগ করা যায়। যে কোনো কাজ, ধরুন খুব সাধারণ একটা কাজ, সেটাও যদি এই মনোভাব নিয়ে করা যায়, তাহলে তার একটা অন্য মানে তৈরি হয়। আচ্ছা। কাজের মান তো বাড়েই, তার সাথে যে কাজটা করছে তার ভেতরের শান্তিটাও বজায় থাকে। তাহলে দেখা যাচ্ছে গীতার এই একটা শ্লোকে আমাদের কাজ আর তার ফলের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে দেওয়ার একটা দারুণ পথ দেখাচ্ছে। পথটা হলো মানসিক সমতা অর্জন করা। আর এটা আমাদের কাজ আর জীবন দুটোকেই কিন্তু উন্নত করতে পারে। আর এখানে আরেকটা জিনিসও কিন্তু ভাবার আছে, শুধু কাজের ক্ষেত্রেই কি। ধরুন, আমাদের আপসী সম্পর্কগুলোতেও যদি এই সমত্বম, এই সমভাবটা আনতে পারি, মানে প্রত্যাশার চাপ থেকে একটু বেরিয়ে এসে, বা ধরুন কেউ কিছু করল বা বলল, তাতে অভিমান না করে যদি সম্পর্কগুলোকে দেখি, তখন সেই সম্পর্কের গভীরতা বা স্থায়িত্ব সেটা কেমন হতে পারে। মানে ফলের চিন্তা বাদ দিলে সম্পর্কটাকে হয়তো আরও ভালোভাবে যত্ন নেওয়া যাবে। এটা একটা গভীর চিন্তার বিষয় কিন্তু।